এখন যদি বাগদানের পর কোনো বিবাহ প্রস্তাব খারিজ করা হয়, তাহলে সেটা সেই ভারতীয় রাজকন্যা ও তার পরিবারের অপমান। কোনো রাজ পরিবার কি এই অপমান মেনে নিতে পারে? আর তুমি নিশ্চয়ই জানো, বকাটক আর শক রাজবংশ কদম্ব রাজবংশের মিত্র রাজ্য। অপমানের শোধ নিতে যদি এই তিন রাজ্য একযোগে সিংহলকে আক্রমণ করে, এবার তাহলে তুমি বলো মহানামা, উপতিষ্য কি করবে? সে কি তার রানীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, নাকি সিংহলকে বাঁচাবার চেষ্টা করবে? আমাদের সিংহলের মহারাজ উপতিষ্য এখন দাঁড়িয়ে আছে ঠিক দ্বিমুখী তলোয়ারের উপর। আমার এত বড় একটা সর্বনাশ করে তুমি কি পেলে বৌরানী? কি যশোধরা, কি হয়েছে? কি হয়েছে? এত বড় একটা সর্বনাশ হয়ে যাওয়ার পর তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে? তুমি কিচ্ছু জানো না। তোমাকে এত উত্তেজিত লাগছে কেন? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কদম্ব রাজকন্যাকে বাগদানের পর তাকে বিবাহ না করার অর্থ সিংহলে যুদ্ধ হওয়া। এটা তো তুমি খুব ভালো করেই জানো। শুনেছি কদম্ব অত্যন্ত শক্তিশালী একটা রাজ্য, আর কদম্বের সঙ্গে যদি শক বকাটক এই দুই রাজ্য মিলিত হয়, তাহলে সিংহলকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে? যশোধরা, তুমি তুমি শান্ত হও। ঈশ্বর আছেন, উনি নিশ্চয়ই এর একটা বিহিত করবেন। দেখো। শান্ত হব? তুমি কি করে বলছো বৌরানী? আর কতজনের জন্য তুমি ঈশ্বরকে ডাকবে বৌরানী? হাজার হাজার নারী স্মৃতি সিঁদুর নিয়ে তুমি খেলা করছো। কি বলছো কি তুমি? ঠিকই বলছি আমি। তুমি একবারও ভেবে দেখেছো যে হাজার হাজার নারী স্বামীরা যুদ্ধ করতে যাবে, তারা কেউ তোমাকে কোনোদিন ক্ষমা করবে? তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করে দিতে চাই। এসব খেলাধুলো তো যথেষ্ট হলো। তোমার এবার বোঝা উচিত যে ক্রমশ সময় অনেকটা অতিবাহিত হয়ে যাচ্ছে। কদম্ব রাজপরিবার এখনো কিন্তু কোনো সংবাদ পায়নি। এতক্ষণে তারা নিশ্চয়ই দুশ্চিন্তা শুরু করে দিয়েছে। কিন্তু দিদি, এই ঘটনার ফলাফল একটাই, সরাসরি কদম্ব রাজ্যের সঙ্গে শত্রুতা করা। এর ফলে যুদ্ধ বিগ্রহ যাই হোক না কেন, এর ফলাফল দুই রাজ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। অযথা যুদ্ধের মাধ্যমে দুই দেশেরই প্রচুর লোক ক্ষয়, অর্থ ক্ষয় হবে। আর সিংহলের ধ্বংস তো সুনিশ্চিত। নিজের সামাজিক সম্মানের কথা ভেবে আপনি কোনো দিন দূরে সরে থাকেননি। এই তো সেদিন নিজে হাতে রান্না করে আমাদের সকলকে খাওয়ালেন। তবু কেন চারপাশে এত সমস্যা আমাকেই ঘিরে রেখেছে? একটার পর একটা বিপদ। নিজের মনকে শক্ত করুন রানীমা, এমনভাবে ভেঙে পড়বেন না। আপনি একজন খুব ভালো মানুষ। আপনার মতো মহিষী নারী সত্যি আমি দেখিনি। ঈশ্বর আপনার কখনো কোনো ক্ষতি করবেন না। রাজকুমারী, কি হয়েছে তোমার? আমি বুঝতে পেরেছি, কোনো কারণে তোমার খুব মন খারাপ হয়েছে। কি হয়েছে আমাকে বলবে না? আমার খুব খারাপ লাগছে যে আমি বাবাকে দাবা খেলায় পরাজিত করেও কিছু করতে পারলাম না। বাবা দ্বিতীয় বিবাহ প্রতিরোধ করেও কোনো লাভ হলো না। আমার মা তো সেই আগের মতো দুঃখেই আছেন, তার সঙ্গে আবার অন্য একটা ভয় যুক্ত হলো। অন্য ভয়? হ্যাঁ মিহির, আমার বাবা দ্বিতীয় বিবাহ না করলে সিংহলে যুদ্ধ হতে পারে। যুদ্ধ? হ্যাঁ, যেই রাজ্যের রাজকন্যার সাথে বাবার দ্বিতীয় বিবাহ স্থির হয়েছে সেই রাজ্যের সাথে যুদ্ধ হতে পারে।